জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী চলছে প্রতিবাদ। রাস্তায় নেমে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ পালন করে সরকারি কর্মকর্তারা। কর্মকর্তা অ্যাসোসিয়েশন ব্যানার নিয়ে সকাল থেকেই সম্মেলন কেন্দ্রে হাজির হন তারা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। মুখ্য সচিব আহমেদ কাউকাউসের সভাপতিত্বে কর্মসূচিতে যোগ দেন 28টি ক্যাডারের কর্মকর্তারা। যে কোনো মূল্যে জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখা হবে বলে মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা। এখনো এই দেশে আমরা কিছু মানুষকে দেখছি যারা আমাদের জাতির পিতাকে বিতর্কিত করতে যাচ্ছেন, তার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, তার প্রতি অমর্যাদা দেখাচ্ছেন। তার ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস এই বাংলার মাটিতে তারা দেখিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু আলাদা দুটি শব্দ নয়। বাংলাদেশকে যারা অস্বীকার করে তারা জাতির জনককে অস্বীকার করে। জাতির পিতাকে স্মরণ করার জন্য যে ভাস্কর্য বিনির্মাণ করা হয়েছে, সেই ভাস্কর্যের প্রতি যখন আঘাত আনে তখন কিন্তু এই সংবিধানের প্রতি আঘাত আনে। একটা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবেই মূর্তিও নয় এবং এটা পূজার উদ্দেশ্যে করা হয় না। শতাব্দীর পর শতাব্দী যে প্রজন্ম আসবে তারা যেন জানতে পারে এই বাংলার মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একজন লোক জন্মেছিল, যার নেতৃত্বে বাঙালি জাতি এক হয়েছে এবং এই দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত করেছে।